গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে আরেকবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। জয় বাবা লোকনাথ, জয় মা তারা, তাদের কৃপাতে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং অবশ্যই ভালো থাকবে। তো আরেকটা নতুন দিনের সূচনা হয়ে গেল। তো আমরা আজকে অরূপবাবুর ফ্ল্যাট থেকে এখন আমরা বেরিয়ে গেছি। আমার পিছনের সিটে রুমা, টুটু, গুঞ্জা বসে আছে। তো আজকে আমরা বন্দে ভারতে করে আজকে চণ্ডীগড় যাব। এটা আমাদের ফার্স্ট টাইম বন্দে ভারতে চড়াটা। তো এখন ঘড়িতে বাজে সকাল 5টা 10, মানে ভোর বলতে পারো। তো আমরা এই দেখো অরূপবাবুর ফ্ল্যাট থেকে এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আমরা ফার্স্ট টাইম বন্দে ভারতে আমরা যাচ্ছি, সেটা বললাম। এখনও দেখতে পাচ্ছ অন্ধকার আছে। তো আমরা আশা করছি যে সকলের ভালোবাসায়, আশীর্বাদে আমাদের এই ট্রিপটা ভালো হবে। তো আমরা বন্দে ভারতে ওঠার জন্য এখন আমরা সকলে বেরিয়ে গেছি। এখন আমরা নিউ দিল্লি স্টেশনে পৌঁছে গেছি। তো বন্দে ভারত ওঠার জন্য তোমাকে আমরা এখন এন্ট্রি করবো। তো ইন্ডিয়ার ফ্ল্যাগ, জয় হিন্দ। তো এখন আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছ। এখন একটুখানি আমাদের আজকে অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে, কালকে রাত্রেবেলায় ঘুম ভালো করে হয়নি। এখন ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে আমরা এখন প্ল্যাটফর্ম নম্বর 11 পৌঁছে গেছি বন্দে ভারত ধরার জন্য। যে এখন এটা বন্দে ভারত এক্সপ্রেস। তো একটা প্রেস্টিজিয়াস ট্রেন, তো সেটাতে ফার্স্ট টাইম চড়বো। তো খুব এক্সাইটমেন্ট লাগছে। তোমাদেরকে আবার আপডেট করছি, কারণ একটু তাড়াতাড়ি চলে এসেছি, সেটা এই আসার জন্য খুবই ভালো। আমার চ্যানেলটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো এটা আমাদের সিট, আমরা বসে পড়েছি, দেখতে পাচ্ছ বন্দে ভারত। তো আজকে এটাতে করে এখন চণ্ডীগড় যাবো, দেখাচ্ছি তোমাটা, দেখতে পাচ্ছ। এটা বন্দে ভারত। তো পৌঁছে গেছি, এখানে আমরা বসে পড়েছি, আমার T9। তো একটা আলাদা এক্সাইটমেন্ট আছে, অসাম ছেড়ে দিয়েছে। এখন আমরা চণ্ডীগড়ের দিকে যাচ্ছি। এখনও তো ক্লাস শুরু হয়েছে, এখনও সেরকম স্পিডে চলছে না। তো সম্ভবত 9টার মধ্যে পৌঁছে যাবো ইয়েতে চণ্ডীগড়ে। চণ্ডীগড় থেকে ট্রাভেল এজেন্সি এসে আমাদেরকে পিক আপ করে নেবে। তো এখন ট্রেনে আমরা এখন চলছে, ট্রেন ভালোই। তো এখন তোমাদের এখন তোমাদেরকে দেখাচ্ছি কত কিলোমিটার চলছে, তোমাদেরকে দেখাবো। জাস্ট এখন দেখাচ্ছে না, এখন সিটি দেখাচ্ছে। এই যে দেখো, এখন তোমাদের দেখাচ্ছে 129 কিলোমিটার/আওয়ারে। একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে এই ট্রেনে। তো বন্ধুরা, এখন আমাদের কাছে ট্রেনের টিকিটের সাথে এগুলো দেয়, একটা বিস্কিট। এই বিস্কিটটা দিয়েছে, আর তার সাথে এটা চায়ের জল দিয়েছে, গরম জল আছে। আর এই যে মশলা চা খাওয়ার জন্য দিয়েছে। তো জাস্ট এটাকে জলের মধ্যে দিলে চা তৈরি হয়ে যাবে। তারপরে আমরা চাটা একটু টেস্ট করে নেব। এটাকে আমি ছিঁড়ে নিয়েছি, জাস্ট এটা মিক্স করবো, সব একসাথে দেওয়া আছে। এটা জাস্ট করে এটা স্টিকটা দিয়েছে, স্টিকটা দিয়ে জাস্ট গুলে নিচ্ছি। দেখো আমার চা রেডি হয়ে গেছে, বিস্কিটটা জাস্ট খুলে নিলাম, টেস্ট করে দেখব। ঠিক আছে, বন্দে ভারতে ব্রেকফাস্ট দিয়ে গেল এইমাত্র। টি দিয়ে গেছিলো, এরপরে আবার ব্রেকফাস্ট দিয়েছে। তো ব্রেকফাস্টে কী কী আছে তোমাদের দেখাচ্ছি। ট্রে করে এটা দিয়ে গেছে। তো দহি এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে আবার লোটে চোকো পাই দিয়েছে, রেড অরেঞ্জ। তার সাথে টমেটো কেচাপ দিয়েছে। আর এটা দিয়েছে হ্যান্ড স্যানিটাইজার আছে, তার সাথে একটা স্পুন দিয়েছে। আর আছে এটা হচ্ছে তোমার পনিরের এটা দিয়েছে, তার সাথে হচ্ছে জিরে পোলাও। এই হচ্ছে ব্রেকফাস্ট, এটা হচ্ছে বন্দে ভারতের ব্রেকফাস্ট। আমরা চণ্ডীগড় স্টেশনে নেমে এখন এই যাচ্ছি, দেখতে পাচ্ছ সকলে বেরিয়ে পড়েছি। এরপরে আমাদের ট্রাভেল এজেন্সির গাড়ি কোথায় আছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। তারপরে আমাদের জার্নি শুরু হবে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। চলেছি, দেখছো তো ওয়েদার আজকে একটু
মেঘলা আছে, রোদ দিচ্ছে না। প্রায় 9টা বাজতে চললো, কিন্তু এখনো কোনো রোদ দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ, এইভাবে আমাদের চলে যেতে হবে। তো ব্যাগটাকে একটু নিয়ে নিলাম, এখানে বৃষ্টি হয়েছে কালকে, তার জন্য একটু কন্ডিশন খারাপ আছে। এই যে চণ্ডীগড় দেখতে পাচ্ছ, প্ল্যাটফর্মের কাজ চলছে। তো বেরিয়ে পড়েছি, আশা করছি ভগবানের কৃপায় তো ভালোই হবে। তো ওয়েদারটা ভালো আছে, গরম নেই, সবচেয়ে এটাই হচ্ছে একটা বাঁচোয়া। এরপরে দেখতে হবে কোথায় গাড়িটা আছে। চণ্ডীগড়ের স্টেশনের বাইরে ওয়েট করছি, এখন আমাদের ট্রাভেল এজেন্সির গাড়িটা আসেনি। তো দেখতে লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে গেছি, সবাই গসিপ করছে। তো এই যে লাইটটা আছে, এর নিচে আমরা দাঁড়িয়ে আছি। তো এখান দিয়ে এন্ট্রি আছে, যে কোনো গাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এখান দিয়ে এন্ট্রি করবে। তো আমরা এখানটায় পজিশনে দাঁড়িয়ে আছি, আমাদের যে ট্যুরের গাড়িটা আছে ওটা এখন ওয়েট করতে হচ্ছে। তো এখন জাস্ট একটু রোদ দেখা যাচ্ছে হালকা, তো সানটা দেখা যাচ্ছে হালকা, কিন্তু হাওয়া দিচ্ছে, পাহাড়ি হাওয়ার মতো মনে হচ্ছে যেন পাহাড়ে চলে এসেছি, এতটা হাওয়া লাগছে। তো কমফোর্টেবল ওয়েদার, তো সেটা ট্যুর করার জন্য খুব ভালো। আমাদের এখন গাড়ি পৌঁছে গেছে, আমাদের যাওয়ার সাথী হচ্ছে এই গাড়িটা দেখতে পাচ্ছ। এই গাড়িটা করে এখন আমরা স্পিটি ভ্যালি করবো। আমার দিক ঘুরাও, আমার তরফ থেকে একটি ছোট্ট বার্তা, আমাদের ড্রাইভার হাজিন্দর সিং গাড়ি নিয়ে হাজির হয়ে গেছে। হ্যাঁ, তো পৌঁছে গেছে অনেকক্ষণ ওয়েট করার পরে, জাস্ট একটু লেট হলো। আর ড্রাইভার বললো যে ডিজেল নিতে হচ্ছে, ওই জন্য একটু লেট হয়ে গেছে। তো তো বন্ধুরা, এখন আমরা আমাদের ট্রাভেলের গাড়িতে উঠে গেছি। তো দেখতে পাচ্ছ এখানে ত্রিশিত, ওখানে নীলু শুয়ে পড়েছে, এখানে সমস্ত কাজ চলছে। নীলু শুয়ে পড়েছে, কুঞ্জা আছে ওখানে। তো আমি দেখাচ্ছি ক্যামেরাটা, এই যে দেখতে পাচ্ছ ত্রিশিত, এখানে প্রীতম আছে, সকলে খুব এনজয় করছে। ওরা বাবা মেয়ে দুজনে কিন্তু এখন একদম পিছনে শুয়ে পড়েছে, এই জন্য ট্রাভেলার করা। এদিকে সকলে আছে, টুটু আছে এখানে। ও ঠিক আছে, হেভি হেভি। তো আমরা চলেছি চণ্ডীগড়ের রাস্তায়, আমাদের ড্রাইভার সাহেব আছে। তো ভালো হয়েছে ডিসিশনটা, আমাদের এই ট্রাভেলার করাটা মনে হচ্ছে হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রস। তো জার্নি স্টার্ট, আজকে ডে 2। তো রিল্যাক্সে বসে আছি, অনেকগুলো সিট, আমাদের তো বেশি জন নেই, আমরা 7 জন আছি গুঞ্জা নিয়ে। তো প্রচুর বড় গাড়ি, 12 সিটারের গাড়ি ছিল। তো দারুণ এনজয় হচ্ছে এখন বাসের মধ্যে। তো দেখা যাক আগামী দিনগুলো ভালো ভালো কেটে গেলে খুব ভালো। বন্ধুরা, এখন গাড়ির একটু সমস্যা হয়ে গেছে, ওর সেলফটা নি গাড়িটা, তো সেলফ নিচ্ছে না। তার জন্য ড্রাইভার গজেন্দ্র জি বলছে যে এরকম কাজাতে গিয়ে হয়তো যদি সেলফ না নেয় তখন কিন্তু ওখানে মেকানিক পাওয়া যাবে না। এখন যদি মেকানিক দিয়ে কাজটা করে নিই, হারিয়ে নিই, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর গাড়ির কালকে রাত অবধি বলছে ঠিক আছে, ঠিক ছিল, ট্রিপ করে এসছে, এখন সমস্যা দেখা দিচ্ছে। তো সবচেয়ে বেটার হচ্ছে এখানে সারিয়ে নিয়ে তারপরে ওখানে পাহাড়ের ওপর দিকে যাওয়া, ইন্টেরিয়ার দিকে যাওয়া, কারণ ফ্যামিলি আছে, তো যাতে কোনো সমস্যা না হয়। তো আমরা এখানে যখন চণ্ডীগড়ের একটু বাজারে এসেছি, কী বাজার এখনও পর্যন্ত জানি না, এটা আমাদের ফার্স্ট টাইম। তো আমরা চণ্ডীগড়ে একটু কিছু খেয়ে ব্রেকফাস্টটা আরেকবার করে নেবো। যদিও আমরা ট্রেনের মধ্যে ব্রেকফাস্ট করেছিলাম, তারপরেও আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে ততক্ষণকে আমাদের গাড়িটা সারানো হয়ে যাবে, তারপর আমরা বেরোবো। তো দেখতে হলো এই যে সবাই একটু মনটা খারাপ হয়ে গেছে, কারণ যখন তুমি যাবে তখন যদি গাড়ির কিছু কন্ডিশন খারাপ হয়ে যায় তো একটু ট্যুরটা বাধাপ্রাপ্ত হয়। তো সেটা বড় কথা নয়, আমরা এখানে এনজয় করতে এসেছি, সমস্ত যা কিছু হবে সেটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখন ব্রেকফাস্ট করে নেবো এখানে, তো লেগি লিটিল হাটে। তো এখন আমরা আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। তো এই যে দেখাচ্ছি তোমাকে, দেখো ছোলে বাটুরে, তার সাথে এটা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আরও চাটনি দুটো আছে, একটা মনে হয় এটা দইয়ের কিছু একটা দিয়েছে। এখানে তিসিদের চলে এসছে, তিসিদের ছোলে বাটুরে খুব পছন্দ। তো সকলের কিন্তু সবাইকে দিয়ে দিয়েছে, ওরা দুজনে শেয়ার করে খাবে।
রুমার টুটু, আর এখানে গুঞ্জা ওর পাপার সাথে বসে পড়েছে। তো এখন আমরা চণ্ডীগড়ের স্পেশাল ছোলে ভাটুরে আমরা একটু ট্রাই করে নেব। আমি গজেন্দ্রজিকে জিজ্ঞেস করলাম যে এখানকার স্পেশাল কী আছে, বললো ছোলে ভাটুরে খেতে এখান থেকে, তো সেটা খুবই ভালো। এটা হচ্ছে তোমার জনতা মার্কেট মণি মাজরা। তো দেখতে পেলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ মণি মাজরা। তো এখানে ব্রেকফাস্টটা সেরে নিই, ছোলেটা একটু টেস্ট করে নিই। তো দেখছি ছোলে ভাটুরে একটু দিয়ে, ফ্যান্টাস্টিক। তো এখন আমরা চণ্ডীগড়ের মানি মাজরা থেকে ব্রেকফাস্টও আমাদের হয়ে গেল, আর গাড়ির সেলফটাও ঠিক করে নিয়েছে ভাইয়া। তো এখন আমাদের রেডি হয়ে গেছে, পুরো রেডি। আমরা টিপ আছে, তো চলো আমাদের রেডি হয়ে গেছি, আমরা এরপরে উঠে যাই গাড়ির মধ্যে, আমাদেরকে দেখাচ্ছি। সিটে বসবো আর হয়ে যাবে। বাহ, ও गेट बंद করে दी। हाँ चलिए, ओके চলো ভাই লোক। এখন থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাহাড় দেখা যাচ্ছে, আগেই দেখা যাচ্ছিল চণ্ডীগড়ে, তো তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে নিই। এরপর আমরা চণ্ডীগড় সিটির থেকে বাইরের দিকে বেরোচ্ছি, তত কিন্তু আমরা কাছে আমরা পৌঁছাচ্ছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যে আমরা পাহাড়ে যাচ্ছি, এবং দেখতে পাচ্ছি ঘোড়া আছে, যেমন এটা কি সিম্বল জানি না, এটা কি লেখা আছে, ভিজিটিং, থ্যাঙ্কস ফর ভিজিটিং। আচ্ছা, এটা আছে থ্যাঙ্কস ফর ভিজিটিং চণ্ডীগড়। তো সেই লেখাটা পেরিয়ে গেলাম, মানে চণ্ডীগড়টা আমরা ক্রস করলাম। এরপরে কিন্তু আমরা একদম হিমাচলের দিকে এগিয়ে চলেছি। আমরা আজকে ওখানে থাকবো, শুরু হয়ে গেছে আমাদের স্পিটি রাইড, আজকে ডে 2। তো আমার সাথে তোমরা থাকো, আমার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো, এবং অবশ্যই যদি আমার চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের নিজেদের আত্মীয় পরিজন সকলকে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে বলো। যে এখন আমরা হিমাচল প্রদেশে এন্টার করছি। চলো, আরে ক্যা লুকস বাবা, সত্যি এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না। প্রায় 2 বছর পরে আমরা আসছি, মানে আমি আসছি, আমাদের ফ্যামিলি কেউ এখনো আসেনি। তো রাস্তাটা জাস্ট অসাধারণ, সত্যি এইসব জায়গায় আসলে মনটা ভালো হয়ে যায়। আর সবসময় যেন একটা নিজেকে একটা আকর্ষণ করে, একটা অদ্ভুত একটা টান পাহাড়ের জন্য। তো এখানে নীলু আছে, দেখতে পাচ্ছ, নীলু আছে, টুকু আছে, সকলেই। পাপা দিশিত কেমন লাগছে? হিমাচলে ঢুকে গেছি, সবাই এনজয় করছে তো? ঠিক আছে, ওকে। দেখো চারিদিকে আঁকা বাঁকা রাস্তা, এবং আমাদের গাড়িটা চলেছে একদম পুরো আমাদের ডেস্টিনেশনের দিকে। হিমাচল ঘোরাবে এই গাড়িটাই করেই ঘুরবো। তো একটা অদ্ভুত, সত্যি একটা নস্টালজিক লাগে যখন আমরা অনেকদিন পরে এখানে আমরা পৌঁছাই। কোনো একটা জায়গায় তোমার ভালো লেগে যায়, এবং অনেকদিন পরে তুমি যদি সেই জায়গাটায় আসো, তুমি একটা আলাদা একটা মনে হয় যেন সেই স্মৃতিচারণগুলো করলে না, মনে হয় যেন তুমি সেই আগেরগুলোই তুমি দেখতে পাচ্ছ। তো এখানেও জাস্ট সেরকমই ফিল হচ্ছে। আমরা যখন বাইক নিয়ে এসেছিলাম তখন যেটা ফিল হয়েছিল, এখনও সেরকমই একই ফিল হচ্ছে, যে আমরা মনে হচ্ছে না কি আমরা আবার হিমাচলে আসছি, মনে হচ্ছে সেই ট্যুরটাই আমরা কন্টিনিউ করছি। খালি তখন বাইকে ছিলাম, এখন গাড়িতে আছি। আগে একা এসেছিলাম আমি, আমার সাথে আমার সৌভিক আর মৌ এসেছিল, আর এইবার আমার ফুল ফ্যামিলি আসছে। একটা জায়গা, এবং সেই জায়গাটা যদি ফ্যামিলির সাথে দেখাতে পারি বা ঘুরতে পারি তো ভালো লাগছে, ভালো লাগে সবসময়। তো সেইটা একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে, যে একা একা তো কিছু হতে পারে না, সকলকে নিয়েই হচ্ছে এনজয় করাটা উচিত বলে আমার মনে হয়। তো সেরকমই খুব ভালো ফিল হচ্ছে। তুমি দেখো, আর ওখানে কোনটা ভিডিও করবো তো খুঁজে পাওয়া যায় না, আমার এত ভালো লাগে। প্রত্যেকটা জিনিসই ফ্রেম বন্দি করে রাখতে পারলে খুব ভালো হয়। আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসেই ফ্রেম বন্দি করার দরকার আছে, তাহলেও
আর পাহাড় সত্যি একটা মানে অসাধারণ অভিজ্ঞতা। যখন টানেলগুলো আবার পেরোবো একটার পর একটা, তখন অসাধারণ লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ সিমলা সোজা আছে, পারওয়ান লেফটে যেতে হবে। তো আমরা सोलन আমরা সোজা যাব, আমরা সোজা যাব না সিধা যাएंगे। हाँ हम लोग আমরা সিধা যাব। তো এই জায়গাটায় পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ এখানে নিচ দিয়ে আমাদেরকে লেখা আছে ধরমপুর, সোলান, সিমলা টোল রোড স্টার্ট হয়ে গেছে। তো এই রোডটা বানানোর পর থেকে অনেক যাতায়াত অনেক স্মুথ হয়ে গেছে। তো অসাধারণ লাগছে। চওড়া থাকাটার খুব দরকার আছে, গাড়ি পারাপারের জন্য খুব ভালো চওড়া হলে। দেখতে পাচ্ছ ইভেন্ট, বিভিন্ন টাইপের ইভেন্ট আছে। টিম্বার ট্রেল, সায়েন্স মিউজিয়াম। দেখছো কত সুন্দর ফুলের গাছগুলো, খুব সুন্দর দারুণ। রাস্তার মাঝে মাঝে পুরো ফুলের গাছ ইয়ে করা আছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো সত্যি এটা খুব ভালো লাগে। ও পাহাড় যেন সবসময় টানে, দারুণ দারুণ। শুধু ফুল আছে রাস্তার মাঝে মাঝে, তার সাথে সাথে তার সাথে সাথে আমরা এঁকে বেঁকে চলেছি। না না, এটা ঠিক কথা, সকলে এনজয় করছে খুব। এরকম পাওয়া যেত না, সত্যি কথাই। সকলে চলে এসছে ট্রেনের মধ্যে। একটু সানগ্লাসটা আমি তুলে নিয়েছিলাম, যাই হোক আপ ঠিক আছে। তো যাই হোক, এখন এঁকে বেঁকে রাস্তা দিয়ে চলেছি। পাহাড় সকলে খুব এনজয় করছে, দেখতেই পাচ্ছ। বাচ্চাগুলো বেশি এনজয় করছে। আর রাস্তার মাঝে মাঝে যেটা বলছি, দেখো পুরো ফুল আছে, ফুলের গাছ লাগানো আছে। তো দারুণ লাগছে। তো এঁকে বেঁকে চলেছে পাহাড়ি রাস্তায়, অসাধারণ। আমরা আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলেছি পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে। তো দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে। পুরো পাহাড়ের সাইডে সাইডে প্রচুর পরিমাণে সবুজ গাছ আছে। তো যতদূর পর্যন্ত ক্যামেরার অ্যাঙ্গেল ঘোরাতে পারছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখেছো এঁকে বেঁকে রাস্তা চলেছে, প্রচুর এখানে হনুমান আছে। এখানকার এরা রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকে। অনেক সময় রাস্তাতে যারা পর্যটকরা আসে তারা অনেকেই কিছু না কিছু ছুড়ে দিয়ে যায় বা খাবার দেয়, তারা সেটা খেয়ে নেয়। দেখতে পাচ্ছ গাছগুলো কি সুন্দর লাগছে, একটা অসাধারণ দেখতে লাগছে কিন্তু সত্যি কথাই। তো আমি এখানে সামনে বসেছি আমাদের ট্রাভেলার গাড়ি। তো ওখানটা দেখেছো এই ঝাউ গাছগুলো কি সুন্দর, দারুণ একটা লাগছে কিন্তু। वाह 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 भैया बहुत जा रहा है, बहुत खूब सुंदर। এই ফুলটা তোমাদেরকে এটা দেখাই, কি গাছ আমি জানি না, তো তোমাদেরকে জুম করে দেখালাম। তো অদ্ভুত অদ্ভুত কালারের কিন্তু পাহাড়ের কিন্তু ফুল হয়। আরেকবার আমি দেখাচ্ছিলাম নতুন কি ফুল আমি জানি না। এখানে এখানে ছোটো ছোটো গাছগুলোতে এটা অদ্ভুত অদ্ভুত নতুন নতুন গাছ কিন্তু দেখতে পাই নয়। পাহাড়ে নতুন গাছ দেখা যায়, বিভিন্ন জায়গাগুলি বিভিন্ন টাইপের ফুল হয়, পাহাড়ি ফুল। তো সব কিছুই দারুণ। এই হোটেলগুলো যে কীভাবে উপরে দাঁড়িয়ে থাকে খুব বোঝা মুশকিল। তো দেখতে পাচ্ছি কি দারুণ দারুণ সব হোটেল। ওইখান থেকে যা ভিউ হবে, যারা থাকবে তারা বুঝতে পারবে। তো দারুণ। আমরা যেসব জায়গায় আগে থেকেছি সেগুলো খুব ভালো জায়গা ছিল। পাহাড়ের প্রত্যেকটা জায়গায় সুন্দর, সে ছোটো বড়ো যেরকম হোটেলই হোক না কেন। তো এদিকে একটা হোটেল আছে, তো যেরকমই হোটেল হোক সবগুলো কিন্তু খুব ভালো। ভিউটার দিক দিয়ে পুরো দারুণ। তো আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা চলেছি, দেখছো, এবং দারুণ এখানে সমস্ত কিছু ফেসিলিটি আছে যথেষ্ট। এই জায়গাটা ডেভেলপ আছে। ডিস্ট্রিক্ট আয়ুর্বেদিক হসপিটালও এখানে আছে, সোলান এইচপি। তো আয়ুর্বেদিক হসপিটাল সত্যি খুব ভালো এবং দারুণ
একটা রাস্তার মধ্য দিয়ে আমরা কিন্তু যাচ্ছি, আঁকা বাঁকা রাস্তা, আর ওয়েদারটাও যথেষ্ট ভালো আছে, ঠান্ডা নেই। আমি তো এখনো বুঝতে পারছি না ঠান্ডা আছে কিনা, বাইরে বেরোলে হলে হয়তো বাইরে ঠান্ডা আছে। এই যে অটোগুলো, এখানকার পাহাড়ি অটো, এই অটোগুলো ঢাকা দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। দেখেছো কি সুন্দর ফুলের গাছগুলো, পুরো সার দিয়ে পুরো ফুলের গাছ, পুরো ফুলের, দেখতে পাচ্ছ। জুম করে তোমাদের দেখালাম, এরকম পুরো ফুল কিন্তু বিভিন্ন রং বেরঙের ফুল কিন্তু পুরো পাহাড় ভিউ, অসাধারণ ভিউ নিয়ে কোনো কথা হবে না। এটা আবার আঁকা বাঁকা রাস্তা, এখানকার পেট্রোল পাম্প, হোটেলস, রেস্টুরেন্ট, ক্যাফে, বলছিলাম ফুল না কি এটা জানি না। তো এই গাছটা দেখো কালারগুলো কীরকম ফুলের, এটা আবার সাদা আছে, এটার কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এটাই তোমাদেরকে অনেকক্ষণ থেকে বলছিলাম যে বিভিন্ন ধরনের ফুলের কিন্তু এখানে সমারোহ পুরো পাহাড় জুড়ে। তো এখানে অল টোল রোড এন্ড হয়ে গেল, সোলান সিটি, কান্দাঘাট, সিমলা 45 কিলোমিটার। তো এখানে আবার আমরা চলেছি, প্রচুর গাড়ি যে দাঁড়িয়ে আছে, তো সেই গাড়িগুলো এখানের বাবাজি আসবেন, তার জন্য এরা দাঁড়িয়ে আছে। গাড়িগুলো এই যে বাইক পার্কিং করা আছে, গাড়ি আছে পরের পর। भैया क्या बोला बोल दीजिए तो कौन सा बाबा आ रहे हैं? बाबा जी व्यास वाले, हाँ, व्यास डेरा वाले जी आ रहे हैं बाबा जी, राधा अच्छा। स्वामी जी। রাধা স্বামী। তো রাধা গাড়ির ভিড় ছিল, তো ওটা 5 দিন ধরে প্রোগ্রামটা হবে। তো তার ভক্তরা এখানে সবাই এসছে সোলানে, আর আমরা চলেছি এখন স্পিটি ভ্যালির উদ্দেশ্যে। সমস্ত ভিডিও, ছবি সমস্ত তোমাদের সাথে শেয়ার করছি। আমার ইউটিউব চ্যানেলটা তোমরা দেখতে থাকো, দেখতে পাচ্ছ কি দারুণ জায়গা, যাতে আমি আরও ভালো ভালো জায়গায় ঘুরে তোমাদেরকে ভিডিও, ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমার সাথে আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে থাকো। এখন আমরা লাঞ্চ করে নেব, কারণ লাঞ্চ না করলে ড্রাইভার সাহেব বলেছে যে ও আর থাকতে পারছে না, সকাল থেকে কিছু খায়নি। তো এখন আমরা এই জায়গাটায় চলে এসেছি, এই জায়গাটার নামটা কি সেটা এখনো পর্যন্ত লেখা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখানে গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। এখানে সব কিছু আছে, ফাইন ডাইন অ্যান্ড রুম, নর্থ ইন্ডিয়ান খাবার পর্যন্ত পুরো আছে, তোমাদের দেখতে পাচ্ছ। রুমস আছে, রুমস অ্যাভেলেবেল আছে। তো এখানে হ্যাশট্যাগ গ্রাব হাব, এখানে করে তারপরে বেরোবো। দেখছি লাঞ্চে কী কী খাই, তোমাদেরকে জানাচ্ছি। অনেকে বলছে খেতে পারবো না, নীলুয়ার বলছে খাবো না, কারণ যা ব্রেকফাস্টটা আমরা করেছি তারপর আর বলছে খাওয়ার দরকার নেই। তো দেখি আমি কি খাই, তোমাদেরকে আপডেটে এখন খেতে ঢুকেছি। তার ভিউটা দেখো, জাস্ট অসাম একদম। তো এর থেকে ভালো কিছু হতে পারে না, 360 ডিগ্রি ভিউ তোমাদের দেখাবো। ওয়াও 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 ওয়াও, দুর্দান্ত, অসাধারণ, কোনো কথা হবে না। ওয়াও, ইয়া, সত্যি দারুণ। জাস্ট আমাদের জাস্ট দেখাচ্ছি, দেখো ম্যাক্স বারবিকিউ। তো এখন লাঞ্চ করতে বসে গেছি। তো লাঞ্চ আমাদের চলে এসছে, এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চে কি এসছে, এখানে বাইরে বেরোলে সাধারণত আমি ম্যাগি সবসময় প্রেফার করি। আর তিসিত নিয়েছে মোমো। কি মোমো ছিল বাবা ওটা? ভেজ মোমো, ওটাও খুব ভালো। হ্যাঁ, ভেজ মোমো তো খাচ্ছেও, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস তো আছেই। আর এই যে কোল্ড ড্রিঙ্কস দেখতে পাচ্ছ, এটা করে নিই। আর এদিকে আছে, এরা জাস্ট কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আর কিছু খাচ্ছে না। রিতমও কিছু খেলো না, কারণ আমরা তারপরে আর খাবার এনার্জিটা সবার নেই। তো আমি একটু পেট পুজোটা করাটা বেশি পছন্দ করি, ওই জন্য একটুখানি জাস্ট ম্যাগিটা খাবো আর বেরোবো। তো আমরা এখন
আঁকা বাঁকা পথ দিয়ে চলেছি, এখন সিমলা ঢুকে গেছি। তো সিমলার কোনো সাইডে সাইডে এখন বেরোচ্ছি, দেখতে পাচ্ছি ওই জন্য ট্রাফিকটা একটু স্লো আছে। এখনো পর্যন্ত এখানে যে পাহাড়ে এসেছি সেই আবহাওয়ার মধ্যে সেই ফিলিংসটা নেই, কিন্তু যেটা পাহাড়ের যেটা মেন আঁকা বাঁকা পথ, চারিদিকে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, বিভিন্ন বাড়ি, হোটেল, রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে কলেজগুলো, সমস্ত ক্যাফেগুলো বা দোকান, সব কিছু হোটেল, সব কিছু দেখতে পাচ্ছি। আর বিশেষত এই রাস্তা দিয়ে যেতে যেতে ওই যেটা বলছিলাম, সবসময় নিজেকে একটা অজানা দেশে নিয়ে যেতে ইচ্ছে করে, বাড়ি দিতে ইচ্ছে করে। দেখতে পাচ্ছ হোটেল গুলশান, ও দারুণ। এখান থেকে যতটা দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, আমি সামনে বসেছি। তো সত্যি অসাধারণ, দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। পুরোনো জায়গায় একবার এসেছি, তাহলেও যেন সব কিছুকেই নতুন নতুন লাগে। প্রতিবার পাহাড় আসলে পুরানো লাগে না কোনো সময়, এটা আবার মনে হয় নতুনভাবে, আবার নতুন করে নতুন রূপে পাহাড়কে চিনতে এসেছি এই হিমাচল প্রদেশে। দারুণ দেখছো এই যে ক্যাফে 103 হোটেল ফায়ার হিল, তো একসে বড়কার একটার থেকে আরেকটা ভালো এরকম হোটেল, রিসর্ট, হোমস্টে সব কিন্তু এখানে আছে। তো যারা হিমাচল আসনি তারা অবশ্যই সিকিম বলছি, সিমলা, মানালি সবগুলো ঘুরে যাও, অসাধারণ লাগবে। যেরকম আমরা সিকিমটা যাই গ্যাংটক, সেরকম সিমলা মানালিটাও একবার ঘুরে যেও, অসাধারণ একটা অভিজ্ঞতা হবে। দেখছো বাচ্চাটা আসছে স্কুল থেকে, এখানে আবার বাচ্চাগুলো স্কুল ছুটি হয়েছে, স্কুল ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে হিমাচলে। দারুণ, স্কুলের ইউনিফর্ম থাকলে একটা আলাদা রকম লাগে, দারুণ। তো তোমরাও এসো হিমাচলে, আমাদের সাথে যদি দেখা হয় কারো অবশ্যই কন্ট্যাক্ট হবে, এবং আগামী দিনে আরও নতুন নতুন ব্লগ তোমরা পাবে। এখন তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকো। ये वाला है मेन, यही है मेन शिमला। हाँ मेन शिमला यही है। ये मेन शिमला है, এটা মেন শিমলা। দেখতেই পাচ্ছ অসাধারণ। वो सामने जाखू टेम्पल है ऊपर। हाँ हाँ जाखू टेम्पल है वो सामने। हाँ, ये तो वो किसका है? हनुमान जी, हनुमान जी का बजरंग बली का हम दिखा रहा है। देखो আমি চেষ্টা করছি বেশি জুম হয়ে গেছে, তো এইখান থেকে জুমটা এমন হচ্ছে না, ছোট আমার মনে হয়। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে বজরং বলি মূর্তি আছে, ওই যে দেখালাম। আর দেখা যাবে না, এখন আমরা এদিকে যাচ্ছি। তো আমরা এই ফার্স্ট টানেল পেলাম, তো এই টানেল দিয়ে যাচ্ছি সিমলার, এই ফার্স্ট টানেল। এর আগে কিন্তু আমরা টানেলে একবারের জন্য বেরোইনি, এটাই আমাদের প্রথম। তো এখানে আমরা আগের বারে আমি এসে এখানে ছিলাম, এইখানের কোনো একটা এখানে ভাইয়া একটু মেল है ना, মল রোড है ना यहाँ। হ্যাঁ, তো এইখানে আমি ছিলাম এর আগের বারে এসে, আমার সেটা একটু বললাম না, স্মৃতিগুলো সব একটু তরতাজা হয়ে যাচ্ছে জাস্ট। তো বিভিন্ন জায়গাগুলো বোঝাও যাচ্ছে না, নতুনও লাগে, আবার মনে হয় যেন সেই জায়গাগুলো আবার এলাম নতুন করে। তো অসাধারণ একটা জায়গা। দেখছো স্কুলের স্টুডেন্টরা সব এখন ছুটি হয়ে গেছে মনে হয়, তারা বাড়ি যাবে, তার জন্য তারা প্রতীক্ষা করছে নিজের গাড়ির জন্য, বা হয়তো বা বন্ধু বান্ধবের সাথে একটু গল্প করে নিচ্ছে। এই লাইফটার মজাই আলাদা। আর এদিকে দেখো পুরো গাছ আছে, ঝাউ গাছ, কীরকমভাবে গাছগুলো পাহাড়ের কোলে দাঁড়িয়ে রয়েছে। खाली रोटी मैं भी गई पूरे का सेट करना खर्चा রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আঁকাবাঁকা রাস্তা দিয়ে। তো প্রচুর কিন্তু এখানে ঝাউ গাছ मैं দেখতে तो পাওয়া যাচ্ছে। कहता भी चल भी सब मुड़ के काल দেখতে से পাচ্ছি काल এখানে অনেকে पकाना फिर দাঁড়িয়ে একটু রেস্ট করছে। এই জায়গাগুলো পুরো ডিফারেন্ট। আমরা উঁচু नहीं দিকে बादल दोनों ক্রমাগত আমরা উঠেই চলেছি, উপর দিকে উঠছি আঁকাবাঁকা রাস্তার মধ্যে দিয়ে। আমাদেরকে দেখাতে পাচ্ছি যে এত সুন্দর একটা ভিউ যাবে না, দারুণ আছে, দারুণ। कितना 16 इससे बढ़कर एक व्यू
বলে বোঝানো যাবে না। मैप पे देखा था यहाँ চোখের মধ্যে বন্দি করে নিচ্ছি, ক্যামেরা বন্দি সবগুলো হাতে করা যাচ্ছে না, थोड़ी का है কারণ ওই জন্য দেখেছ বাঁদরটা কীরকম করে বেরোচ্ছে। হনুমানটা बात है ওর একটা পায়ে কিছু প্রবলেম আছে হয়তো। चलो उठे ऐड कर ला दूसरे को তো যাই হোক, এরকম পাহাড়ের सोता ने প্রচুর কিন্তু হনুমানের দেখা যায়, এবং রাস্তাতে অনেকে ওই খাবার দাবার দেয় বলে ওরা আরো বেশি থাকে। জাস্ট ভিউটা দেখো ভাই লোক, অসাধারণ একটা ভিউ আমরা দেখতে দেখছি। সবাই মানে ওদেরকেও দেখাতাম। খুব রাত্রেবেলায় আমাদের কারো খুব একটা ঘুম হয়নি, কারণ ট্রেন অনেক ভরে ছিল, সেই জন্য। ওয়াওয়ালা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অসাধারণ, বাহ দারুণ। এখানকার লোকালরা তো হেঁটে হেঁটে যাচ্ছে, এদের কোনো প্রবলেম নেই, হাঁটতে কোনো নিঃশ্বাসের সমস্যা হয় না। কিন্তু আমরা যদি পাহাড়ের একটুখানি উপর দিয়ে উঠি তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। ও কোন সা বলা? थ्योक शहर है ये थेओक शहर। शहर हाँ सिटी सिटी हो, हम लोग बांग्ला में शहर बोलते हैं, शहर आप लोग शहर बोलते हैं ना हाँ। ये एप्पल के पेड़ है सारे ये सब আপেলের গাছ তাই তো? एप्पल के আপেল ট্রি। ये देखो जी पेड़ लगे हैं হ্যাঁ, एप्पल का এগুলো আপেলের গাছ তাই তো? अभी लग रहे हैं इनको একটা এখনো নেই মনে হচ্ছে, अभी इतने এখনো হয়নি, ছোট ছোট আছে। তো আপেলের গাছও তোমাদেরকে দেখিয়ে দিলাম, আবার দেখাবো প্রচুর। এখানে এই দিকটা দেখো জাস্ট ভিউটা, ওয়াও অসাধারণ। এখানে দেখো কিরকম বেঁকে বেঁকে উঠেছে রাস্তাটা, বুঝতে পারছো? রাস্তা কিন্তু চমৎকার আছে। এখানে দেখো নতুন ফুল, আমি বললাম না পাহাড়ের মধ্যে কিন্তু প্রচুর রকমারি ফুল কিন্তু আমরা দেখতে পাই। ও ওয়াওয়ালা ভিউ, ওয়াওয়ালা। এটা থিওক চলে এসেছি আমরা। এই যে সিটিটা দেখছো, সব লোকালরা নিজেদের ড্রেস পরে নিয়ে বেরিয়েছে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস হিমাচলের। তো এই যে ট্রাফিক সিগন্যাল থেকে আমরা ডান দিকে নেব, এদিকে হচ্ছে সোলান, আবার যাওয়া যায় আম্বালা, এদিকেও যাওয়া যায়। আর এদিকে আমরা এখন যাব জিওরি, 122 কিলোমিটার ওদেরকে দেখাচ্ছি। দেখো আর একটা আছে 19 কিলোমিটার, क्या नाम है इसका? ओ भवानगर 149 किमी, 249 किमी। সারান 135 কিলোমিটার আছে, 135 কিলোমিটার। তো হবে সারান যাব আজকে, আমাদের ওখানে নাইট স্টে আছে। আগে প্রথমে ঠিক ছিল নারকান্ডাতে থাকবো, কিন্তু সেটা এখন চেঞ্জ হয়েছে প্ল্যানটা। এখন আজকে নাইট স্টে হবে সারানে। তো আমার ইউটিউব চ্যানেল তোমরা দেখতে থাকো, সব কিছু আপডেট তোমরা পেয়ে যাবে। আপেল গাছগুলোকে কীরকম করে ঢেকে রাখা হয়েছে, পুরো আপেলের চাষে, চারদিকটায় পুরো আপেলের চাষ হয়েছে। তো এরকমভাবে পুরো যতটা আসছি এই নারকান্ডার দিকে, তো পুরো দেখতে পাচ্ছি যে আপেল গাছগুলোকে ওরকমভাবে ঢেকে দেওয়া আছে। আরও ক্লোজ থেকে তোমাদের দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি কীরকমভাবে গাছগুলো ঢাকা আছে। তো এখানে দেখতে পাচ্ছ এটা সুন্দর একটা হোটেলেই মনে হচ্ছে, বুঝতে পারছি না। অ্যাডভেঞ্চার ট্যুরিজম, এই যে দেখো যেটা বলছিলাম যে কীরকমভাবে গাছগুলোকে দেখতে পাচ্ছ, তো পুরো ঢেকে দেওয়া আছে, তো এইভাবে গাছটাকে এবং যাতে ফলটাকে প্রোটেক্ট করা যায় তার জন্য এই ব্যবস্থা। তো এই যে দেখো ডগ, পাহাড়ি ডগগুলো কিন্তু খুব দারুণ দেখতে হয়, এমনি বাড়ির পোষা ডগগুলোও কিন্তু খুব সুন্দর। নারকান্ডায় পৌঁছে গেছি। তো এখান থেকে মনে হচ্ছে এখানটা দেখে পুরনো স্মৃতিগুলো সব যেন তাজা হয়ে যাচ্ছে। তো এই যে লেখা আছে জানকারি তান্ধার বাগচি, এই জায়গাটা জাস্ট আমরা দাঁড়িয়েছিলাম। ও রামপুর 66 কিলোমিটার, রামপুর পথ দিয়ে যেতে হবে। এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, এই জায়গাটা বুঝলে নীলু, এই জায়গাটা বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম। এরপরে আমরা নিচ দিকে চলে যাব, এই রাস্তাটা ধরে গেছিলাম।
পুরনো স্মৃতিগুলো যেন একটু তরতাজা হয়ে যাচ্ছে এই নিচ দিকে। এই রাস্তা দিয়ে যাবো, এখানে থেকে একটা ব্যাপক ভিউ আসে নারকান্ডায়। তো এখান দিয়ে আমরা চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমরা একটু ডাউনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ আঁকা বাঁকা পথ দিয়ে। একটা বাইকার সামনে যাচ্ছে, দেখে খুব ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখুন, ইয়াস, দারুণ লাগে দেখলে। এসছে, দুজন মিলে যাচ্ছে। ভাড়াড়া 15 কিলোমিটার। পুরো সবুজ গাছ কিন্তু ভর্তি আছে পুরো পুরো চারিদিকে। প্রচণ্ড আঁকাবাঁকা রাস্তা, পুরো টাউনে আমরা যাচ্ছি। यूट्यूब का चैनल है। हाँ, यूट्यूब का चैनल है पीठे झूली। আচ্ছা, পিঠে ঝুলি। তো দারুণ সত্যি, আমারও মনে হচ্ছে যে আমি কবে বাইক নিয়ে আসবো, সেটাই হচ্ছে কথা। কেটিএম বাইক নিয়ে বেরিয়েছে দুজনে। সসম এখন আমাদের গাড়ি ওখানে একটুখানি দাঁড়িয়েছে। তো যদি কারো কিছু চা তা খাবার আছে তো আমরা ওই জন্য দাঁড়ালাম। এই হোটেলটা নাম হচ্ছে বর্মা ভোজনালয়। তো এখানে আমরা কিছু স্ন্যাক্স যা আছে সেটা একটু খেয়ে পরে তারপরে একটু রেস্টও হয়ে যাবে, তারপরে বেরোবো। আজকে লং জার্নি হচ্ছে নিয়ে, তারপরে আবার বেরিয়ে যাবো। ত্রিশিত চলে এসছে, ওরা এখনো আসেনি, তো দেখছি কী কী পাওয়া যায়। আমাদের ম্যাগি চলে এসছে, মশলা ম্যাগি অর্ডার করেছিলাম এখান থেকে। তো একদম এই যে দিখ রা ম্যাগি চলে এসছে, আমরা এখন ম্যাগিটা খেয়ে নেবো। তো মশলা ম্যাগি বলতে এরকম একটা মানে হয়েছে, তো সেটা কেমন লাগবে কোনো টেস্ট করিনি। তো আমরা এখন জাস্ট একটু ম্যাগি খেয়ে তারপর বেরিয়ে গেলাম সারহানের উদ্দেশ্যে। তো ওটার সারহানিনে আমরা আজকে থাকবো। তো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের জার্নিটা যদিও আজকে একটু বেশি হলো, তারপরেও কিন্তু আমরা ওটা যাচ্ছি আজকে। ওখানে অল্টিটিউডের খুব একটু বেশি দেখলাম, নেটে খুব একটা চাপ নেই। তো যাই হোক, দেখা যাক কীরকম কী হয়, কারণ বাচ্চাগুলো আছে ওটার জন্য একটু টেনশন। তো তোমরা আমার সাথে থাকো, আমার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ যে আমরা হিমাচলের স্পিটির আঁকাবাঁকা পথ দিয়ে আমরা কিন্তু এখন চলেছি স্পিটির রাইডের উদ্দেশ্যে। এখন আমরা আজকে সারাহাট যাব, সারাহানের ওখানে নাইট স্টে আছে, তারপরে কালকে আমাদের নেক্সট জার্নি থাকবে। দেখতে পাচ্ছ আঁকাবাঁকা পথ দিয়ে যাচ্ছি, লোকে রাস্তা ক্রস করছে। যাই হোক, একটু আঁকা সামনে গাড়ি থাকলে বেরোনোটা খুব চাপ হয়ে যায়। তো আরেকটা শার্ট প্যান্ট আছে, এইভাবেই চলবে। সারাহান আমরা ঠিক পৌঁছে যাবো। रिव्यू के लिए হ্যাঁ, अरे रिव्यू के लिए पैसा देना पड़ता है নেই कॉल करवाने के लिए। এটা দেখো কি দারুণ গাছটা লাগছে, অসাধারণ। ফুলটা কালারটাই আলাদা। আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা চলেছি। এই ফুলগুলোর কালারগুলো অসাধারণ हाँ जी नीचे सतलुज आ रही है एकदम दारुण। अभी हमारे साथ साथ सतलुज ही जाएगी सारियों पर, यहाँ संगम वाह। होएगा ना, संगम दिखाएंगे आप। এই এখন পৌঁছে গেছি। আর কাউরি কুরু ছাত্রী 41 কিলোমিটার এখনো যেতে হবে ছাকরি যেতে গেলে। তো আঁকা বাঁকা পথ দিয়ে এখন চলেছি। এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, নিচে নেমেই চলেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো অসাধারণ একটা লাগছে, এবং সব স্মৃতিগুলো মনে হচ্ছে যেন তরতাজা হয়ে যাচ্ছে। অসাধারণ, কোনো কথা হবে না। এখান থেকে রামপুর 21 কিলোমিটার বাকি আছে। তো আমরা এখন রিভারের সাইড দিয়ে সোজা একদম যাবো। তো এটা দেখতে পাচ্ছ একটা কি সুন্দর ড্যাম হচ্ছে, তার জন্য জল ড্যামের থেকে জল তোলা হবে পানীয় জলের জন্য, বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য এটা একটা তৈরি হয়েছে। তো সেটা খুবই ভালো। দেখতে পাচ্ছ আমরা এখন চলেছি। কিছুক্ষণ আগে দেখলাম যে একটা জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, অনেকগুলো পাথর পড়েছে, তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্যে দুঃখিত। হঠাৎ করে দেখলাম যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে। তো এই জায়গাটা দেখছো পুরো একদম
পুরো ভেজা ভেজা জায়গাটা হয়ে গেছে। তো এখান দিয়ে এই যে এখানে যে কাজ হচ্ছে, এখান থেকে গাড়িগুলো সব এদিকে ওঠে, তার জন্য এগুলো ভেজা ভেজা বয়ে চলেছে। তারপর চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে আজকের জন্য। তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো আরও আপডেটের জন্য। বীজগুলো আছে যেখানে জল পারাপার হয়, দেখতে সুন্দর লাগে, সত্যি কথা দারুণ। এখানটা কি দারুণ লাগছে। উপরে চলে এসেছি, আমার সাথে পিছনে ঠিক সিট বসেছে, অনেকক্ষণ ধরে ডাকলাম, আসতেই চাইছে না। তারপর অনেকক্ষণ পরে এলো, আমার মনটা তখন ঠিক হলো। তো এখন রামপুর পৌঁছেছি। তো রামপুরের রাস্তাঘাটটা খুব ট্রাফিকটা একটু সবসময় বেশি থাকে। এর আগেও যখন বাইক নিয়ে এসেছিলাম তখন একটু টাইম লেগেছিল, আর এখনও টাইম লাগছে, দেখতেই পাচ্ছ। এবং যথেষ্ট এখানকার নাম করা জায়গা, তো তার জন্য এখানে একটু ভিড়টা সবসময়। রামপুর বাজার অনেক জায়গার মানে জাংশন টাইপের, তো সেই জন্য এখানে একটু ভিড় সবসময় বেশি থাকে, দেখতেই পাচ্ছ শহরের মতো। তো এই শহরটার ভেতর দিয়ে যেতে গেলে তো একটু টাইম তো লাগবেই। যাই হোক, এখন আমরা চলেছি সারহানের উদ্দেশ্যে, আমাদের ডেস্টিনেশন। তো তোমরা সাথে থাকো, আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকো। ভোগা অসাধারণ অসাধারণ রাস্তা শুরু হবে। পিটি ভ্যালির মেন জায়গা হচ্ছে এখন হচ্ছে রাস্তা। এই রাস্তা অসাধারণ, কোনো কথা হবে না। কি দারুণ ভিউটা দেখো এখানে, এই ব্রিজটা জাস্ট বেরোবো, আর একটা অসাধারণ ভিউ। এবং এই জায়গাটা দিয়ে যখন এর আগের বারও গেছিলাম, আমি এখানে দাঁড়িয়ে ক্লিক করেছিলাম, যে জায়গাটা আজকে ছবি এখন ভিডিও তোমাদের সাথে করছি। আমি যখন বাইক নিয়ে এসেছিলাম তখনও কিন্তু আমি এখানে ক্লিক করেছিলাম। তো এটা অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল প্রথমবার যখন এসেছিলাম। এখন মনে হচ্ছে স্মৃতিচারণ হচ্ছে, বা আমি সেই জায়গাটা এখন পৌঁছে গিয়ে যে আরও আমার প্রেজেন্সটা সেই জায়গায় দেখাচ্ছি, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, তার জন্য এখান দিয়ে পাশ দিয়ে রাস্তাটা আবার করেছে, রাস্তা পারাপারের জন্য। এই জায়গাটার অবস্থা খুব খারাপ। এই জায়গাটা পুরো অফরোডিংয়ের মতো হবে, পুরো আমাদেরকে যেতে হবে। আমি এর আগের বারও এই জায়গাটা যে জায়গায় দেখেছি যদি ল্যান্ডস্লাইড হয়, তো সেই জায়গাতে আবার কিন্তু ল্যান্ডস্লাইড হয়। এর আগে যখন আমরা এসেছিলাম তখন এই জায়গাটাই খুব খারাপ ছিল এবং বাইক চালাতে খুব অসুবিধা হয়েছিল আমার বেনেলিটি আরকে 502X নিয়ে। কারণ এইখানে দেখতে গুঁড়ো যে বালিগুলো আছে না, এই বালিগুলোতে পুরো চাকা স্কিপ করে যাচ্ছিলো, বাইকটা এগোচ্ছিল না, আর ওয়েটও অনেক বেশি, তো সেই জন্য অনেক সমস্যা হচ্ছিল। তো গাড়ির ক্ষেত্রেও বুঝতে পারছি যে গাড়িটা একটু সরে সরে যাচ্ছে, কারণ কি এত বালি আছে বলে। তো এগুলো সাবধানতা অবলম্বন করতে হবে সবসময় গাড়ি চালালে। দেখো আমরা এদিকের থেকে গাড়িগুলো যাচ্ছে বলে ওখান থেকে গাড়ি দাঁড়িয়ে গেছে। তো এই ডিসিপ্লিনগুলো মনে হয় যে অনেক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যাবে। গেছি আমাদের হোটেলে সারহানে, তো দেখাচ্ছি তোমাদের, জুম করে নিই। হোটেল সারহান ইন সারহান, হোটেল সারহান ইন সারহান। তো এখানে আমরা আজকে থাকবো, এই যে দেখছো এখানে আমাদের আজকের মতো এখানে স্টে করা হবে। তো এটা দিয়ে ঢুকছি, এটা রিসেপশন, এটা দেখতেই পাচ্ছ। তো পৌঁছে গেছি, এন্ট্রি করে তারপরে তোমাদেরকে আপডেট দিচ্ছি। একবার দেখিয়ে নিই, দেখতে পাচ্ছ অ্যাকোয়ারিয়াম আছে, এটা ডাইনিং, দারুণ। বন্ধুরা এখন আমরা রুমে ঢুকে গেছি। তো রুমগুলো খুব ভালো হয়েছে দেখলাম। তো তোমরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি রুমটা কীরকম, তোমরাই বলো। আর আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, কারণ প্রচুর জার্নি হয়েছে আজকে, চণ্ডীগড় থেকে একদম পুরো আজকে আমরা এখানে সারহানে এসেছি। তো দেখো রুমগুলো কেমন। এটা হচ্ছে বেড, তো দেখতে পাচ্ছ এটা বেড আছে, আর এখানে দুটো চেয়ার দিয়েছে বসার জন্য, আর এখানে যে কোনো কিছু তোমরা রাখতে পারো। এটা হচ্ছে আবার ওয়ালেট বা যাই হোক তোমার কিছু রাখার জন্য এগুলো ড্রয়ারগুলো দিয়েছে। তার সাথে এদিকে একটা দিয়েছে, এদিকে শু রাখার জায়গা দিয়েছে, টি ব্যাগগুলো দিয়ে দিয়েছে। এখানে জল গরম করে তারপরে নিজেরাই বানিয়ে খেতে হবে, ওয়াটার বোতল দিয়েছে। আর এদিকে একটা বড় ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ তো কত বড়,
ওয়ার্ড্রপ দিয়েছে, আর এদিকে একটা ব্যালকনি আছে। ব্যালকনি থেকে এখনও পর্যন্ত ভিউটা দেখিনি, তো তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে ব্যালকনি থেকে ভিউটা আমি নেটে দেখেছিলাম, তো এক কথায় অসাধারণ। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা ভিউ ব্যালকনি থেকে, তো জাস্ট অসাধারণ না, কোনো কথা হবে না। এখান থেকে যা ভিউটা আমরা পাচ্ছি দেখে নাও। ও কাল দিনের বেলায় আরেকবার ভালো করে তোমাদেরকে দেখাবো। তো এখন এটাই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ আছে, মাইন্ড ব্লোয়িং। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে যে তোমাদেরকে দেখাই যে বাথরুমটা যেটা দিয়েছে সেটাও খুব সুন্দর। এটা দেখো, যথেষ্ট বড় কোমর দিয়েছে, যথেষ্ট বড় বাথরুম। এখানে সব আছে, এখানে সাবান টাবান দেওয়া আছে, এখানে হ্যান্ড ওয়াশের জন্য সব কিছু দেওয়া আছে, বালতি আছে, সব আছে। তো রুমটা যথেষ্ট ভালো দিয়েছে, অসাধারণ। তো যাই হোক, এরপরে এখন একটু রেস্ট ফেস্ট করে একটু চা টা খেয়ে নেবো, রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে। তারপরে তোমাদের সাথে আবার ডিনারের টেবিলে আবার দেখা হবে। তো আমাদের ডাইনিংয়ে চলে এসে ডাইনিংটা তোমাদের আগে দেখিয়েছি, এখানে সবাই ডাইনিংয়ে বসে খাচ্ছে। তো আমাদের খাবার পৌঁছে গেছে, ডিনার। তো রুটি আছে, স্যালাড আছে, রাইস আছে দেখতে পাচ্ছ, এখানে চিকেন, ডাল আছে, ওখানে পনির, আর ওটা কী করেছে মিক্স ভেজ। তো এটা আমাদের আজকে ডিনারের মেনু। তো ব্লগিং এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো। গুড নাইট, ভালো থেকো।